আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সেদ্ধ আলু আর ডিম দিয়ে একদম ভিন্ন উপায়ে ভীষণ মজার একটি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এটি তৈরি করা খুবই সহজ আর সময়ও কিন্তু খুবই কম লাগে, উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটি বড় সাইজের আলু কেটে খোসা ছাড়িয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি, আর 2টি ডিম সেদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকেও একইভাবে গ্রেট করে নিচ্ছি। তো আমার ডিম এবং আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে দিচ্ছি, তারপর এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। এবার আলতো হাতে মাঝে চাপ দিয়ে এরকম একটি চ্যাপটা গোল নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। এটা দেখতে অনেকটা কাবাবের মতো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। কিভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন অন্য একটি মিক্সিং বলে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরির সময় খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার ময়দার দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটি তৈরি করা হয়ে গিয়েছে। তৈরি করে রাখা ডিম আলুর নাস্তা এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ময়দার ব্যাটারে ডিপ করে নিচ্ছি। আর ব্যাটার থেকে তুলে এটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে গড়িয়ে কোট করে নিচ্ছি। তো দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। তো দেখতেই পেলেন কত অল্প সময়ে হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে কোনো ঝামেলা ছাড়াই ঝটপট একটি মজাদার বিকেলের স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।